শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী জানিয়েছেন ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে, কাল দেয়া হতে পারে চার্জশিট। আর রামিসার বাবা চেয়েছেন হত্যাকারীর দৃষ্টান্তমূলক সাজা। অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু চার্জশিট দিলেই হবে না, নিশ্চিত করতে হবে বিচার। নৃশংস ঘটনার পেরিয়েছে 4 দিন, এখনো পল্লবীতে রামিসাদের ভাড়া বাড়ির আশপাশে শোকাহত মানুষের আনাগোনা, যাদের অনেকেই নিজ সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রামিসাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি শুধু মিরপুর নয়, সারা দেশে এক ধরনের আলোড়ন তৈরি করেছে। এবং এরই মধ্য দিয়ে যাদের মেয়ে সন্তান রয়েছে সেই সমস্ত অভিভাবকরা এক ধরনের আতঙ্কের কথা জানিয়েছেন। এবং এখানে যারা অভিভাবক রয়েছেন তারা এখন তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানো কিংবা একা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে নানাবিধ সতর্কতা অবলম্বন করছেন। 10 বছর মাদ্রাসা যাওয়া আসা করে, সাথে সাথে আমার দিয়ে আসতো। কারণটা কি? অন্য দেশ পৃথিবীর কোথাও তো এরকম নেই, আমার দেশে এরকমটা কেন? অবশ্যই আইন কারণ অবশ্যই সবচেয়ে খারাপ। পেমেন্ট ডান? নো স্যার, ক্যাশ অন ডেলিভারি। ওয়েট, অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টআপে ক্যাশ অন ডেলিভারিতে। আমরা যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকবো, আমরা নিরাপদ কি? বলেন, এই যে মাত্র আমার বাচ্চাটা দিয়ে আমি আবার এখানে আসছি, স্কুলে দিয়ে আসছি, আবার এখান থেকে আবার কোচিং, আমি এখান থেকে আমার বাচ্চা এই রোড থেকে কোচিংয়ে যায়। এটা আমার কি, আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একা ছেড়ে দেবো? আতঙ্ক তো কাজ করবে। আতঙ্ক মানে কি? আমরা তো আতঙ্ক না, আমাদের জীবনের এখন কোনো করেন 1%ও কোনো ভরসা নাই। আমার বাচ্চার 1%ও ভরসা নেই, আতঙ্কের উপরে আমরা আছি। বাসার দরজায় কথা হলেও শোকে আকুল রামিসার বাবার সাথে চাইলেন কন্যার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি। জানালেন তার প্রাণপ্রিয় কন্যাকে কত আদরে মানুষ করেছিলেন। আমি আমার মেয়ের সুষ্ঠু বিচার চাই, এটাই দাবি, আর কিছু না। আজকে পর্যন্ত আমি কোনো তথ্য পাইনি। মাঝখানে আইও এসেছিলেন, উনি বলেছেন যে দ্রুততার সাথে এটা সব কিছু করা হচ্ছে। আমার মেয়েরা তাদের ঘরে খেলবার জন্য আমি খেলনা কিনে দিই, বা আমার সাথে বাইরে বের হওয়ার জন্য তারা আবদার করে, কিন্তু আমার মেয়েদেরকে, আমার বড় মেয়েকেও বা আমি কখনো একা ছেড়ে দিইনি। আলোচিত এই ধর্ষণ ও শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে, রোববার দেওয়া হতে পারে চার্জশিট। আর মিরপুরের উপপুলিশ কমিশনার বলেছেন খুনির রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় সুষ্ঠু বিচারে বাধা হতে পারে না। সরকারের যে টাইমলাইন আমাদেরকে বেঁধে দিয়েছেন সেই টাইমলাইনের মধ্যেই আমরা ইনশাল্লাহ সক্ষম হব। বিভিন্ন ধরনের পোস্টারে দেখা যায়, এটা আসলে আমরা তো করতেছি মামলা তদন্ত, এইগুলা কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক। অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেছেন শুধু চার্জশিট দিলেই দায়িত্ব শেষ হবে না, দ্রুত বিচার না হলে এমন নির্মমতা থামবে না বলে মনে করছেন তিনি। বাংলাদেশের বাস্তবতায় আমরা একেবারে মূল যে কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আইনের শাসনের প্রয়োগ। এই আইনের শাসনের প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি থাকায় আমাদের এই বিচারে দীর্ঘসূত্রিতা কিংবা নতুন করে একটি ঘটনা সৃষ্টি হলে পুরাতন ঘটনাকে ভুলে যাওয়া, এই প্রসঙ্গগুলো আসলে মূল কারণ হিসাবে আমাদের দেশে কাজ করে। এবং যে কারণের প্রভাবে এই ধরনের ধর্ষণ মনস্ক ব্যক্তি অথবা নির্যাতন বা অপরাধ মনস্ক ব্যক্তিরা নানা পরিবেশে নানা জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠে। এই বাসাতেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে 7 বছর বয়সী রামিসাকে। এর মধ্য দিয়ে শুধু মিরপুর নয়, সারা দেশে এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে। এবং যারা মেয়ে শিশুর অভিভাবক রয়েছেন তারা জানিয়েছেন আতঙ্কের কথা, এবং তারা কোনো ক্রমেই তাদের সন্তানদেরকে একা ছাড়তে এখন ভয় পাচ্ছেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।